দিল এটা? আপা, তুমি কি হিন্দু? এই যে আমি কি জিজ্ঞেস করতেছি, তুমি কি হিন্দু? তুমি হিন্দু আমার কাছে বলো না কেন? হ্যাঁ, তুমি কি জানো না যে আমি মুসলিম? তোমার পরিচয় তুমি কেন গোপন করে রাখছো আমার কাছে? শোনো, তুমি রাগ করো না। আমি না মুসলমান হয়ে যাব। আমি প্রতিদিন কোরআন নিয়ে রিসার্চ করি। আমি মুসলমান হওয়ার কাছাকাছি চলে আসছি। আমার একটু সময় দাও। বসে বসে কথা বলো। ঠিক আছে, তুমি বাসায় যাও যাও। তুমি যেন আমার বিশ্বাসই করো না। আমি না তোমারে বলছি যে আমি মুসলমান হয়ে যাবো। আমি না একটা ভুল করছি। আমার না একটা হিন্দু পোলার সাথে সম্পর্ক হয়ে গেছিল, তার বাচ্চা আমার পেটে। কি কইতেছস? দুনিয়াতে কি মুসলমান কোনো ছেলে আছিল না? তুই হিন্দু ছেলের সাথে যে সম্পর্ক করছস? আমো কলেজে গেলাম, গেটটা বন্ধ করো। এই কলেজে যাইতেছস ভালো কথা, এমন শাড়ি টাড়ি পরে কই যাইতেছস? শাড়ি পরে কলেজ যেতেছি। তা শাড়ি পাছস কি লিগা? কলেজে যাবি তুই থ্রি পিস পরা, তুই শাড়ি পরে কলেজে যাবি কি লিগা? শোনো মা, আমার বন্ধু বান্ধব আছে, আমার একটা মান সম্মান আছে না, এজন্য শাড়ি পরে যাইতাছি। মান সম্মান আছে না? মাইয়া না বিয়াইছে, মাইয়া তো থ্রি পিসই পরে, শাড়ি পরা কি বানায়? বয়স হলো 20 বছর, 80 বছরের মতো, 80 বছরের মানুষের মতন তুই শাড়ি পরা যাইতেছস গা। শোন, তোর একটা কথা কই দেই, আজকে বসস কিছু কইলাম না, কালকে থেকে যদি এই শাড়ি পরা তুই কলেজে যাস না, তোর কপালে শনি আছে। ভালো কথা, তুই কি প্রেম টেম করতেছিস নাকি? কি কও তুমি আবল তাবল কথাবার্তা? যা, যাইতাছি। বাবা রে বাপ, মাইয়ার বাপসার তো বেশি একটা ভালো লাগতেছে না, আর বাপে আইলে কথাটি জানাইতে হইব। আসো, এত দেরি কর লাগা, কতক্ষণ ধরে বসে রয়েছি। বসো। আচ্ছা তুমি কি পড়াশোনা করো? আরে বসো, আগে বসো, কথা বলি, বসো। বসতেছি। দেখি। আরে এদিকে কি দেখতেছো? বসো। আর দেখি না তোমার গলায় কি? তুমি কি হিন্দু? এই যে আমি কি জিজ্ঞেস করতেছি, তুমি কি হিন্দু? তুমি হিন্দু আমার কাছে বলো না কেন? হ্যাঁ, তুমি কি জানো না যে আমি মুসলিম? তোমার পরিচয় তুমি কেন গোপন করে রাখছো আমার কাছে? শোনো, তুমি রাগ করো না। আমি না মুসলমান হয়ে যাব। আমি প্রতিদিন কোরআন নিয়ে রিসার্চ করি। আমি মুসলমান হওয়ার কাছাকাছি চলে আসছি। আমার একটু সময় দাও। শোনো, আমার সাথে সম্পর্ক রাখতে হলে আর আমাকে বিয়ে করতে হলে তোমার মুসলমান হতে হবে। শোনো, আমি এই যে তোমার মাথা হাত দিয়ে বলতেছি, আমি মুসলমান হয়ে যাব। সত্যি কথা? সত্যি। আর একটু কাছে এসে বসো। এক্সকিউজ ম্যাম, কি খাবেন? ওই 2টা ডিমস দেন আর একটা চাউমিন দেন। আর কিছু? না, আর কিছু লাগবে না, এটা দিলেই হবে। ঠিক আছে। শোনো, আমি না তোমার অনেক ভালোবাসি, তুমি কিন্তু কখনো আমার সাথে প্রতারণা করো না। আরে কি বলো তুমি? আমি তোমার চাইতে আমি তোমারে বেশি ভালোবাসি। আমি তোমার জন্য সব ত্যাগ করতে রাজি। আপনার কি আর কিছু খাবেন? জি না। আচ্ছা, আপনার কি স্বামী স্ত্রী? কেন, কোনো সমস্যা? না। চলো, তোমার বাসায় নামাই দিয়ে আসি। শোনো, তোমার গলার এটা না পইরা আসবা না। কেউ যদি জানে তুমি হিন্দু আমি মুসলমান, মান সম্মান সব নষ্ট হয়ে যাবে গা। ঠিক আছে, চলো। বস তো অফিসে নাই, বস আসলে ফোন দিয়েন। কি রে জগদীশ, তুই এতদিন পরে বন্ধুর কথা এখন মনে পড়লো? সময় হয় না রে, এখানে আসা হয় না, ব্যস্ত খুব। ওই তোর কাছে আসছিলাম একটা পরামর্শের জন্য। কি পরামর্শ? ওই আমার না একটা মুসলিম মেয়ের লাগে সম্পর্ক হয়ে গেছে। শালাপুত, পাড়ার একটা মাইয়া তো বাদ দেওয়াস নাই, এখন আবার ধরছিস মুসলমান মাইয়া। পারো তো তুই বেটা। বলিস না বন্ধু, হয়ে গেছে বাও। আর ওই চলুনগা তো খালি থাকে, একটু ব্যবস্থা করে দে না। বাবা রে বাবা, বন্ধু তোর মতে ব্রেন ওরে, সুন্দর করে নিয়া খায়া মায়া সাইরা দেস। পারো তো তুই বেটা।
বিয়ে শাদি করবি নি? তার বেড়া কি কস? আমি হিন্দু ও মুসলিম বেড়া, তোর মাথা ঠিক আছে? কেমনি তুই পড়াস? হ্যাঁ, তোর চেহারা দেখে কেমনি পড়তে যায়? মার আমার চেহারা দেখ, হ্যাঁ, একটা মাইয়া পড়াইতে পারলাম না। শোন, 2-1 ভিতরে কিন্তু আমি আসবো, রেডি করে রাখিস। চিন্তা করিস না, হয়ে যাবো সব ব্যবস্থা। চা খাবি? না বন্ধু, এখন আর কিছু খামো না, সময় নেই, ব্যস্ত আছি একটু। জায়গা তেলে ঠিক আছে। পরে দেখা করবো, থাক তেলে। ফোন দিস, ঠিক আছে? বুঝলে যাস না। না ঠিক আছে। আসেন আসেন ভাবি, আসো আসো। বসেন বসেন। আর বসো না। তাহলে শোন, ওই আমি একটু বাজারে গেলাম, হ্যাঁ, তোরা কথা বল, আমি আসতেছি বাজার থেকে। ঠিক আছে, তুমি বসো, আমি গেটটা লাগাই দিয়ে আসি। এই বুঝলাম না, গেট লাগাই দেবো মানে? আর এটা তুমি কোথায় নিয়ে আসছো? আরে রেস্টুরেন্টে তো ঠিক মতো কথা বলতে পারি না, লোকজন ডিস্টার্ব করে, এই জন্য এখানে নিয়ে আসছি, তোমার সাথে মন খুলে কথা বলবো। আর এই যে এই বইটি রাখো না, এদিকে দাও। ওই শোন, আরে শোন না, বলো। একটু কাছে আসো। হ্যাঁ বলো। আর তোমার না বলছি যে গলায় এগুলো পরবা না। আর এটা তো খুলে ফেলবো, আসো। কই আসবো, কি বলতেছো? আর একটু শুয়ে শুয়ে কথা বলি, আসো। না, বসে বসে বলো। আরে বসে বসে তো সবসময় কথা বলি, আসলাম বন্ধুর বাসায়, একটু শুয়ে কথা বলি, আসো। না শোনো, আমার না কেমন জানি লাগতেছে। কার বাসায় নিয়ে আসছো? কেউ যদি দেখে কি বলবে বলো তো? আর এখানে কেউ দেখবে না, এখানে কেউ আসবেও না, আসো। কি বলতেছো কেউ দেখবে না? এই শোনো, আমি না বাসায় যাই আজকে, হ্যাঁ? আরেকদিন কথা বলবো না, মন খুলা। আরে আসো। এই ছাড়ো। বসে বসে কথা বলো। ঠিক আছে, তুমি বাসায় যাও, যাও। তুমি যেন আমার বিশ্বাসই করো না, আমি না তোমারে বলছি যে আমি মুসলমান হয়ে যাবো। ঠিক আছে তো বলছো, আমি তো আর নিষেধ করি না যে তুমি বলো নাই। কিন্তু আমার না কেমন জানি লাগতেছে, ভালো লাগতেছে না, ভয় ভয় লাগতেছে। আচ্ছা এখানে কেমন লাগার কি আছে? আচ্ছা এখানে কেমন লাগার কি আছে? আমি তো তোমার ভালোবাসি না, তুমি আমার ভালোবাসো না? হ্যাঁ ভালোবাসি, তাইলে? কিন্তু তারপরে একটু ভয় ভয় লাগতেছে। আরে ভয়ের কিছু নাই, চলো আসো। আরে ব্যাগ ট্যাগ রাখো তো। আর বৈশা কথা বলো না। আরে আসো না। কই শুনছো? কি হয়েছে? এত টাকাটা কি করতেছো কেন? বাজার থেকে এটা কি চুলা নিয়ে আসছো? মাসে 2000 টাকা কারেন্ট বিল উঠে? বলো কি, 2000 টাকা কারেন্ট বিল আসে? দুলা ভাই, আর চিন্তা করতে হবে না কারেন্ট বিল নিয়ে। কেন, কি হয়েছে? এই যে ইলেকট্রিক চুলা নিয়ে আসছি, মাসে মাত্র 300 টাকা কারেন্ট বিল আসবে। এটা কোথায় পাওয়া যায় ভাইয়া? আইমা ইলেকট্রনিক্সের ঠিকানা 70 উত্তর মান্ডা, রূপালী ব্যাংকের নিচে, মান্ডা, মুগদা। এই শোনো, উঠো। শোনো, তুমি কিন্তু কাজটা ঠিক করো নাই। হ্যাঁ আমি তো মুসলমান। শোনো, তুমি কিন্তু আমার সাথে প্রতারণা করো না। তোমার না আমি মাথায় হাত দিয়ে কথা দিছি না যে আমি মুসলমান হয়ে যাবো? আসো, চলো, তোমার আগায় দিয়ে আসি, চলো। ব্যাগ নাও। শোনো, এই যে টাকাটা নাও, ওষুধ কিনে নিয়ে, মনে করে ওষুধ কিনে নিও। ঠিক আছে। চলো। আসেন আসেন আপা, আসেন। আসতে তো কোনো কষ্ট হয় নাই, তাই না? বসেন, বসো। কিছু মনে না করলে মেয়েটাকে একটু নিয়ে আসেন, আমাদের আবার তারা। আচ্ছা ঠিক আছে, বসেন। সালাম দেখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর আছে। দেখি মা তোমার হাতটা। না, সুন্দর আছে না? দেখি মা তোমার চুলগুলা, একটু দেখি। খুলো, একটু খুলো। আপা একটু না, চুলটি অনেক সুন্দর আছে না? আচ্ছা মা, তোমার কি কারোর সাথে সম্পর্ক আছে? কি হলো এটা? আপা
আপনারা বসেন, আমি দেখতেছি। কি রে মাইয়া দি বমি করে? আচ্ছা তুমি বসো, আমি দেখতেছি মাইয়ার চেক আপ করে কি সমস্যা। আচ্ছা তাই দেখকে কি সমস্যা আপা? কিছু না, এমনি গ্যাস্ট্রিক একটু সমস্যা। হুম আচ্ছা আপনি একটু এদিকে আসেন। যান যান। জিবলাটা বের করেন তো। আচ্ছা আপনার কি কি সমস্যা হচ্ছে? ওই কয়দিন ধরে না খালি মাথাটা ঘুরায়, আর কিছু খাইতে ইচ্ছা করে না, শুধু বমি আসে, শুধু বমি আসে। আপনার মেয়ের পেটে তো বাচ্চা। না না, আপনার কোন জায়গায় মিষ্টি খাইতেছে। ওই হয়েছে কি, আমার মেয়ে আর কি ওই বাসি খাবার খাইছে, এজন্য গ্যাসে হাল করতেছে। আমি একজন ডক্টর, হ্যাঁ আমাকে শিখাতে আসবেন না কোনটা গ্যাসের সমস্যা আর কোনটা প্রেগনেন্সির সমস্যা। কি বলেন আপা? হ্যাঁ আপনি যা ভাবতেছেন আসলে তাই না। আপনার যদি বিশ্বাস না হয় আপনার মেয়েকে আপনি চেক আপ করেন। এমন চলো। শুনেন শুনেন, আমার কথাটা শুনেন। কি শুনবো আপনার কথা? আপনার গর্ভবতী মেয়েকে আমাদের দেখাইতে আনছেন? শুনেন না আপা। কিরে, হেরা যে কথাটা কয়ে গেল ওই কথাটা কি সত্যি? হমা সত্যি। কি কইতাছস হারামজাদি শয়তান বদমাইশ, কার বাচ্চা পেটের ভিতর লই আইছস? তুই না কইছস তোর কোনো ছেলের সাথে সম্পর্ক নাই? আম্মা, আমি না একটা ভুল করছি। আমার না একটা হিন্দু পোলার সাথে সম্পর্ক হয়ে গেছিল, তার বাচ্চা আমার পেটে। কি কইতাছস? দুনিয়াতে কি মুসলমান কোনো ছেলে আছিল না? তুই হিন্দু ছেলের সাথে যে সম্পর্ক করছস, আবার তার বাচ্চা তোর পেটে? সি 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 সি, আমি এখন মানুষের কাছে কিভাবে মুখ দেখামু? তার বাপের কাছেই বা কি কমু? কেমনে সমাজ নিয়ে চলমু? হ্যাঁ কি করমু কস না কে? আমাদের আত্মীয় স্বজন যদি শুনে আমাদের মান সম্মান কি থাকবো? আমি জান কি করবো আল্লাহ। ভাই ফোনটা ধর। হ্যালো ভাই, তুই কই? তাড়াতাড়ি আমার বাসায় তো, এক্ষুনি। হ্যাঁ শয়তানের বাচ্চা, হারামির বাচ্চা, একটা হিন্দু পোলার লাগে সম্পর্ক করতে গেছে। তুই মর, তুই মর, তুই বাইরে আমার বাসা থেকে বাইরা। আমার জীবনটাই নষ্ট করে দিতেছস, আমার মান সম্মানই ডুবাই দিতেছস তুই। হ্যাঁ বাংলাদেশে কি আর মুসলমান কেউ নাই? হিন্দু ছাড়ার লাগে গেছস মরার লাগা। আরে আল্লাহ, কিসে? কি আর হইব? একটা কাজ কর ভাই, তোর জুতাটা দিয়ে আমার সাইডটা বাড়ি দে আমার কপালটার ভিতরে। তোর বাইক নি কোন একটা হিন্দু ছাড়া লাগা বলে সম্পর্ক করছে, আর বাচ্চা আর পেটে। কিরে, কি কইতাছে? কি কইতাছে? আর ঠিক কথা বলতেছে আমার। মনটা চাইতেছে ফুট না বাড়ায় মারি তার। আমি কেমনে মানুষের কাছে মুখ দেখামু? কেমনে আর বাপের কাছে এই কথাটি কমু? এ তুই জানস না তোর মাথার ভিতরে গিলু নাই যে একটা হিন্দু বলার লগে যে আমি সম্পর্ক করতেছি? বুঝতে করছস? ও স্যার কইছে আমার লিগে মুসলমান হয়ে যাবো গা। অন কি মুসলমান হয়েছে? হ, ও তো কইছে মুসলমান হবে, যদি তোমার আমার বিয়ে হয় আমি মুসলমান হয়ে যাবো। মানে বলা কো না ফোন ধরে না। কি পুলাই ফোন ধরে না? ওরে আল্লাহ ভাই, কি করমু? তুই একটু বুদ্ধি দাস না, নাহলে নিজের মাথা নিজে এখন একটা ফাটাইলাম, কিন্তু ফাটাইলাম। কি করলি? হত সরি পুরা মুই, কি করলি তুই? কি করলি? মামা, আমি না স্যার বন্ধুর বাসা চিনি, ওর একটা বন্ধুর বাসায় আমার নিয়ে গেছিল। আরে ফান্দে ফেলাইছে ভাই। কি করমু ক? ওরে মাইরালামু না নিজে বলে যামু গা? এ বলদের বাচ্চা, তুই কি খবর টবর দেহস না? তুই জানাস না হিন্দু পোলাবাইন মুসলমান মাইয়ার লগে লগে সম্পর্ক করে তার ইজ্জত নষ্ট করে এরপরে আস্তে সাইড কেটে পড়ে? তুই জানাস না এটা?
জানি কিন্তু ওই স্যার আমার শুয়ে কসম তোর শুয়ে কসম করছে যে কি তুই পোলার লগে যাই বেডরুমে চলে যাবি এ ছাগলের বাচ্চা তুই পোলার লগে বেডরুমে যাবি গা আর কি করবি হিন্দুর পোলা তোর মাইয়ার পেটে এন্ড বাসায় রাখবি বাচ্চাটা ডেলিভারি হোক এরপর দিও তখন শাড়ি পরে কলেজে যাইতেছি কলেজ মারাইতে গেছিলা তখন হ্যাঁ কইলা কই আম্মা আমার বন্ধু বান্ধব আছে বন্ধু বান্ধবের লগে ঘুরা লাগে আমার একটা মান সম্মানের ব্যাপার আছে এই মান সম্মান এই বন্ধু বান্ধব হিন্দু ছাড়ার লাগে যা ঘুরতি হ্যাঁ হিন্দু ছাড়ার সাথে ওরা বাই করে দিয়ে যা আর বাচ্চা আর ওরে আমি মানি না আসতে ছিলা আশেপাশে মানুষ আছে মামা তুমি একটা কিছু করো কি করব ইজ্জত বিলাই দিছস মামা ও না বন্ধুর বাসায় নিয়ে তুই কথা কইস না তোর জবাই করে দিমু তোরে সারা দেশে এই ঘটনা ঘটতেছে সারা দেশে মানুষের কি আক্কেল না তোর কি আক্কেল জ্ঞান নাই তুই কলেজে পড়স তোর এই সেন্স হয় না যে আমি কি হিন্দু হোক আর মুসলমান হোক তুই কি এক বেড়ার লগে যায় কি বেডরুমে শুয়ে যাবি গা এরপরে বাচ্চা ফেটে লয়ে আইসা বাসার ভিতরে নাটক করবি আরে বাসাতে বের করে দেখা মামা না আমি চাপ যেটার লগে হইছস সেটার কাছে থাকা তুই মরে জায়গা তুই বেড়া লাগে শোয়ার সময় তুই চিন্তা করস নাই আমার মা আমার বাপ আমার আত্মীয় স্বজনের কাছে আমি কি জব দিব আমার একটা দুর্ঘটনা হয়ে গেলে হসপিটালে নিয়ে এবার করা লাগা ওই হিন্দু ছাড়া ছাড়ে দিব এমনি এমনি ওলারে কই যাবে খুশ লাগামু পুলিশ দিয়ে ধরাই দিব নাম্বার ভাই ল এরপরে বাকি দেখতেছি হসপিটাল লাগা আমি নিচে আছি বোরকা পিন্দায় লইস ওঠ কই যে মামা জাহান্নামে যামু তোরে নিয়ে জাহান্নামে যামু তুই ওঠ বোরকা পরে যা বোরকা পরে শয়তানের বাচ্চা